হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা এই যে আমাদের গাছ কাটাকাটি স্টার্ট হয়ে গেছে। এই যে ও লেবু গাছ কাটছে, তারপরে এই যে সজনি গাছটা কাটা হবে। আর ওইদিকে একটা আমাদের গাছ মেহবুনি গাছ ছিল, সেই গাছটা শিকড়ও কাটছে মিস্ত্রিতে। এই কাটার পর হবে তোমাদের হচ্ছে মাটিগুলো সবই খুঁড়া হবে, খুঁড়িয়ে টুড়ে তারপরে এর উপর দিয়ে ঢালাই হবে। সব আজকেই হয়ে যাবে কমপ্লিট। তাই এই যে ভোরবেলা থেকে লেগেছে এই লোকটা। তো দেখো এখন সকাল বাজে 7টা, তা দেখো হয়েও গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে আসছে। তা এটা হয়ে গেলে ওই গাছটা কেটে তখন আবার হবে। তা আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর বাড়ি এসে দেখো কি কাজ করে, দেখো মানে প্রচুর কাজ করে, প্রচুর প্রচুর। তা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের নিচে ভাড়াও এসছে, তা ছোট্ট বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে সামনে। আর দেখো লেবু গাছটা মানে আর্ধেক আর্ধেক করে কেটে দিচ্ছে, কারণ যেহেতু অনেক মানে ঝাঁকড়া হয়েছে ওই জন্য। আর শুধু এই নারকেল গাছটা থাকবে, তাছাড়া সবই কাটা পড়বে, গাছ মাছ সব, ফুল গাছও কাটা পড়ে গেছে। আর দেখো কী করছে, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা আমি এরকম মধ্যে তুলিয়ে নিই জায়গার। আমি এদিকে রান্নাটা করছি, রান্নাটা তোমাদের দেখাবো যে আমি কী রান্না করছি আজকে। তা চলো। তাই এই যে তারপরে ওই যে মানে গাছ মাছ কাটা হয়ে যাওয়ার পর মিস্ত্রিরা তারপরে 8টার দিকে এসছে। তাই এই যে মেঘলা, একটু হালকা হালকা মেঘলা করছে সকালবেলার টাইমে, 8টা 9টা পর্যন্ত মেঘলাই করে, একটু ওয়েদারটা ভালো থাকে। তাই এই যে সমান করে মাটিটা খুঁড়ে নিয়েছে। আর ওই যে কলপার, ওই কলপারটাও উঠবে, চটিয়ে দেবে সানটা পুরো। আর এদিকে মিস্ত্রির মানে 3খানে মিস্ত্রি লেগেছে, একটা মিস্ত্রি 2টো লেবার। আর এদিকে আমি রান্না করছি, দেখো এটা হচ্ছে মানে মুচার কোপ্তা, মানে সরি মুচা বলছি, সরি, এটা হচ্ছে সোয়াবিনের কোপ্তা। তার রান্নাটা হয়ে গেছে। আর ওদিকে মানে দেখো কত সুন্দর মানে করেছি, গোল গোল করে করতে হবে। এই রেসিপি তোমাদের একদিন পরে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, রেসিপিটা কী করে করতে হয় এই সোয়াবিনের কোপ্তাটা। আর হচ্ছে ওদিকে মানে ডাটা আর আলু পোস্ত করছি, আর মানে একটু উচ্ছি ভাজা হবে, আর কিছুই হবে না। আজকের মেনু এইটুকুনি রান্না করছি। তারপর ছোদ্দও আসবে, ছোদ্দো ফোন করেছিল যে আমি যাচ্ছি। তা ভাই এসে যেহেতু অনেক দিন পর দেখা করতে আসছে ভাইয়ের সঙ্গে, তা আমি ঠিক আছে তাহলে আসো। দাদিকে একটুখানি রোদ রোদ ভাব উঠেছে, রোদ হচ্ছে, হালকা রোদ উঠছে, হালকা মেঘ হচ্ছে। তারপরে এই যে ওটাকে পুরো দুর্মুষ করে ওর উপরে তিরপল চাপিয়ে এই যে ঢালাই করছে, ঢালাই করতে শুরু করে দিয়েছে। ঢালাইটা করার পর আমার টালি বসাতে পারিনি, টালির যে ভিডিওটা করব সেই ভিডিওটা আমরা আর করতে পারলাম না, কেন লাগাতার বৃষ্টি উপর হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এটা দুদিনকার আগেকার ভিডিও, আমি এখন এডিট করে আমি তোমাদের ভয়েসটা দিয়ে আমি ছাড়ছি, কিছু করার নেই। মানে ব্যস্ত ছিলাম, ও ছিল বাড়িতে, যেহেতু ও চলে গেছে কালকে, ওর ভিডিওটা আমি করতে পারলাম না। তারপরে এই যে আমার ছোটো নদ চলে এসছে, আর উপরে এসে স্নান করে আসেনি, এসে বলছে আমি ভিডিও করব। উপরে যখন আসবো, তাই নাচতে দেখো বৃষ্টির মধ্যে কীরকমভাবে। আর এইদিকে আমাদেরটা কী করছে দেখো, আমাদেরটা বিকালবেলায় কাজ মাছ নেই তো, সারাদিন ঘুরে ঘুরে বেরিয়ে লাস্টে বিকালবেলায় এই যে ছাদ পরিষ্কার করছে, সেগুলো সব তুলেছে, দিয়ে ওই ছাদ পরিষ্কার করছে বসে বসে। তাহলে কীরকম কাজ আছে, ঠান্ডা লাগে, মানে ওর একটুখানি ভিজলে ঠান্ডা লেগে যায় প্রচণ্ড পরিমাণে, তাও শুনলো না, বলছে আমি করবো। তারপরে ওটা করলো, ওটা করে স্নান করে খেলো, খাওয়ার পর বলছে আমি উপর করে ট্যাঙ্কি পরিষ্কার করবো। আমি বলছি নেট ঠেলা, এই মেঘলা মেঘলা করছে, ট্যাঙ্কি পরিষ্কার করবো? বলছে হ্যাঁ আমি ট্যাঙ্কি পরিষ্কার করবো। আর ওয়েদারটা দেখো কীরকম বাজে ওয়েদার, দেখো পুরো বৃষ্টি হচ্ছে, মিস্ত্রিরাও চলে গেছে। দাদা বলছে ঠিক আছে করো, তাও সঙ্গী দরকার, ও একা করবে না। আমি গেছি, ছর্দি গেছে, ছর্দির মেয়ে গেছে, সবাই 3জনে মিলে গেছি ওপরে। ওই যে আমি দাঁড়িয়ে আছি ওখানটায়, ওকে এটাটা সেটা তুলে দিচ্ছি, আর আমার ছর্দির মেয়ে ভিডিও করছে। তারপরে এই যে নোংরাগুলো ফেলছে, আর আমার ছেলেকে দেখো কোথায় তুলে দিয়েছে, স্বর্গের ডালে তুলে দিয়েছে ওকে। মানে মানে ও তো ওখানে থাকতে হবে একজনকে, ও তো বালতি করে জল নিচ্ছে, আর ফেলতে পারছে না, তাই জন্য ওকে নিচে। আর আমি এটা বলছি ফেলতে পারছি না, কী করো, দেবো বলো রেখে দাও তুমি নিচে। তা আমি যে নিচে রেখে দিয়েছি, আর আমার ছেলেকে স্বর্গের আগে তুলেছে, আমার খুব ভয় লাগছিলো। আর এই যে তারপর দেখো এই যে এই বাড়িটা দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই বাড়ি দেখো, মেয়ে 2-3টে দেখো কীভাবে টিনের ওপর বসে আছে, যদি একটু পা স্লিপ করে ধপ করে পড়বে নিচে। এদের কোনো বুদ্ধি, মারা ঘুমিয়ে আছে, আর মেয়েরা এই করছে। তা চলো আজকের মতন ভিডিওটা এড করবো। তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর আমি ছোট্ট করে ভিডিওটা করলাম, বেশি বড়ও করলাম না, বেশি বড় হয়ে যেত যদি প্লেটটা বসতো, তাহলে বড় হয়ে যেত তোমাদের তোমরা দেখতে পেতে। কিন্তু প্লেটটা যা বৃষ্টি চলে আসলো বিকালে, কী করবো, কিছু তো করার নেই, প্লেটটা দেখানো হবে না, আমি বাড়ি চলে যাবো আজকেই। তা চলো আর পরের ভিডিও দেখা হচ্ছে তোমার।